হ্যালো বন্ধুরা, ইমাসটেক অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাকে আবারও একটি নতুন চাকরিতে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে যদি আপনারা আপনাদের নিজস্ব জেলাতে বা নিজের গ্রামে আপনি চাকরি করতে চান, তো আজকে ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। তো বন্ধুরা, আজকে যে চাকরিটা আমরা আলোচনা করব, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে food.wb.gov.in এই ওয়েবসাইট থেকে, অর্থাৎ ডিলারশিপের জন্য আপনাদেরকে এখানে নিয়োগ করবে। তো ডিলারশিপটি কি? তো দেখুন বন্ধুরা, ডিলারশিপ আপনারা অবশ্যই আপনারা সবাই জানেন যে রেশন দোকানে যে ডিলারশিপটা হয়, তো ডিলারশিপে আপনাদের এখানে নিয়োগ করবে। আপনি যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকেন, তা আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন বা এই চাকরিতে আপনি নাম নথিভুক্ত করতে পারবেন। তো বন্ধুরা, বিস্তারিত আজকে আমি ভিডিওটিতে দেখাবো। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিবেন। আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এইটি দেখার জন্য ভিডিওটি ডিসক্রিপশনে আমি এটি লিঙ্ক দিয়ে দেবো। আপনারা লিঙ্কে সরাসরি ক্লিক করলেই যে food.wb.gov.in এর ওয়েবসাইটে চলে যাবেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ যে ফুড অ্যান্ড সাপ্লাই মেন ওয়েবসাইট, সেটা আপনাদের সামনে শো হয়ে গেছে। তো বিজ্ঞপ্তিটি দেখার জন্য আপনারা কিভাবে এটি আবেদন করবেন বা কোথায় কোথায় রিক্রুটমেন্ট চলছে কিভাবে দেখবেন, তো একটু স্ক্রল করবেন। একটু স্ক্রল করলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই ফর এফপিএস ডিলারশিপ, অর্থাৎ ডিলারশিপের জন্য আবেদন করার জন্য আপনারা সরাসরি এই লেখাটির উপর যে ব্লিঙ্ক করছে নিউ লেখাটি, সেটিতে আপনারা ক্লিক করে নেবেন। তো আপনারা এটি লেখাটার উপর ক্লিক করলে আপনার সামনে আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, এই পেজটি ওপেন হয়ে গেলেই আপনারা একটু স্ক্রল করবেন। একটু স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন নাম্বার এটি আছে, নোটিফিকেশন ডেট এবং যে ডেটে ছেড়েছে সেটা আপনারা দেখতে পাবেন। ডিস্ট্রিক্ট নেম, অর্থাৎ ডিস্ট্রিক্টের নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন, জেলার নাম, সাব ডিভিশনের নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং ব্লকের নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। নেম অফ দ্য ভ্যাকেন্সি, অর্থাৎ আপনাদের যেখানে আপনাদের নিয়োগ হবে সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আরো বিস্তারিত দেখাবো বন্ধুরা যে কিভাবে আপনারা আবেদন করবেন। তো বন্ধুরা, আপনারা যে জেলা থেকে এখানে আবেদন করতে পারেন সরাসরি। এখানে যদি আপনারা নোটিফিকেশনটি ডাউনলোড করতে চান, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নোটিফিকেশন, সেটি আপনারা এইভাবে দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনারা কিভাবে আবেদন করবেন এবং পিডিএফ কিভাবে ডাউনলোড করবেন উদাহরণ সহ আপনাকে আমি একটি দেখিয়ে দিচ্ছি। তো আমি বন্ধুরা, আমাদের বাড়ি যেহেতু বীরভূম থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বীরভূমে আপনারা কিভাবে আবেদন করবেন। তো বীরভূমে দেখুন বন্ধুরা, যে নোটিফিকেশন নাম্বার এটি আপনারা দেখতে পাচ্ছেন এবং যে ডেটে আপনার ছেড়েছে সেই ডেটটি আপনি এখানে দেখতে পাচ্ছেন। বীরভূম জেলা থেকে বন্ধুরা এখানে আবেদন করতে পারবেন। এখান থেকে রামপুরহাট আপনার সাব ডিভিশন এবং মুররে আপনাদের এখানে নিয়োগ করবে। এখানে ডিলারশিপের জন্য নিয়োগ করছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝগ্রামে আপনাদের এখানে নিয়োগ করবে। তো কিভাবে আবেদন করবেন? তো বন্ধুরা, আপনার সরাসরি যে অ্যাপ্লাই নাও আছে, ওই অ্যাপ্লাই নাও এর মাধ্যমে আপনারা সরাসরি মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো যদি আপনারা ডাউনলোড করতে চান পিডিএফ, তো কিভাবে ডাউনলোড করবেন? তো ডাউনলোড নোটিফিকেশন যে অপশনটি আছে, এই অ্যারো চিহ্নটির উপর আপনারা ক্লিক করবেন। তো অ্যারো চিহ্নটির উপর ক্লিক করলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখানে ডিলারশিপের জন্য নিয়োগ করবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে রাজগ্রাম, মুরহরই, বীরভূম আপনাদের এখানে আপনাদের নিয়োগ করবে। তো জিপি বা ওয়ার্ড নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, পুলিশ স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন যে মুরহর এবং ডিস্ট্রিক্ট আপনার বীরভূম, এইভাবে আপনারা দেখে নেবেন। এবং পিন কোড আপনারা দেখতে পাচ্ছেন 731222। এইভাবে আপনারা আপনাদের নিজস্ব জেলায় প্রত্যেকটি জেলাতে এই চাকরিটির জন্য আবেদন চলছে বন্ধুরা, আপনারা কেউ মিস করবেন না। যদি মিনিমাম আপনি মাধ্যমিক পাস করে থাকেন তা আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো বয়স সীমা বন্ধুরা আপনারা এখানে দেখছেন যে শুধুমাত্র বয়স সীমা যদি আপনার 18+ হয়ে থাকে তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আবেদন করার জন্য ওয়েবসাইটে কিছু চার্জ লাগবে। তো বন্ধুরা, এখানে দেখুন যে 1000 টাকা আপনাদেরকে যে অ্যাপ্লিকেশন চার্জ দিতে হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সবাই ভালো থাকুন।